হাসিনা সরকার এতগুলো মানুষ খুন করার পরে তার ভিতরে কোনো অনুশোচনা নাই। আজ পর্যন্ত আওয়ামী লীগের লোক দিব্যি আমাদের সামনে গলা ফুলে বলতেছে হাসিনা আবার আসতেছে, হাসিনা আবার আসতেছে। মানে আমরা চতুর্দিকে মরা বললাম, জীবনে মানে আমাদের মানুষটাও হারাইলাম, লাশটাও হারাইলাম। এতটাই ব্যর্থতা। কি অপরাধ করছিলাম হাসিনা সরকারে? হাসিনা সরকার খুন গুম দুইটাই করলো। আমি সরকারের কাছে আমার আবদার, আমার লাশটা এখনো আমি সন্ধান চাই। আমি যেটা জানতে পারি যে আমার স্বামীর লাশটা এখানে আছে। আমি প্রকাশ্যে আমার হাজবেন্ডের লাশটা 5 মিনিট হইলে আমি বাড়িতে নিয়ে যাই, কিন্তু এই সময়টা আমি সহ্য করতে পারলাম না। যৌথ বাহিনী ঢুকে 12টা গাড়ি ঢুকার সাথে সাথে আমার স্বামীর লাশটা গাড়িতে তুলে নেয়। আমি হাত দিয়ে ধাপা দিতেছি, আমার পাশে ওই সময় কেউ নাই, আমি একা। তারপরে আমার অগ্নি নির্বাপক যন্ত্র গায়ে দিলে আমার লাশটা গাড়িতে তুলে নেয়। আমার স্বামীর লাশের সাথে একটা জীবিত মানুষও নিছে, কিন্তু ওই মানুষটার আমি আজ পর্যন্ত সন্ধান পাই না। ওই মানুষটার লাশের সাথে নিছে, কিন্তু ওই মানুষটার ওই সময় গার্জিয়ান ছিল না। আমার হাজবেন্ডের গার্জিয়ান বলতে আমি একা ছিলাম, কিন্তু আমার হাজবেন্ডের নাম ঠিকানা সব লেখছি, লাশটা হালুয়াঘাটে নিব। কিন্তু এই মুহূর্তে 5 মিনিটের ভিতরে গাড়িগুলো ঢুকে পড়ে। গাড়িগুলো ঢোকার পর একটা আতঙ্ক সৃষ্টি হয় যে পুলিশ আইছে, সেনাবাহিনী আইছে, গুলি করব। এই একটা আতঙ্ক মেডিকেলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। যার যার মতো সবাই বলে যেতেছে, আমি একা আমার হাজবেন্ডের পায়ের কাছে দাঁড়ানো। পরে আমার নাম ঠিকানা লেখছি, নাম ঠিকানা লেখার পরে মেডিকেলের ডাক্তাররা বলে লাশ নয় এত সহজ, লাশ নেবেন এত সহজ, আইডি কার্ড আনেন, কাবিনে কাগজ আনেন। আমি কাছে আইডি কার্ড কাবিনে কাগজ কি এগুলো সাথে নিয়ে ঘুরে? আপনি কি বলতেছেন? এই সময় আমার হাজবেন্ড মারা গেছে, আমার মনের অবস্থাটা বুঝতেছেন? আমার লাশটা দিবেন কিনা এটাও বলেন। কিন্তু আমার এখনো ভাবলা যে মেডিকেলের ডাক্তার না ষড়যন্ত্র আছে। কিন্তু আমার দুঃখের বিষয়, মামলা দিছি, মামলার আয়ু এই পর্যন্ত আমার সন্ধানটা দিল না। আমরা মামলা দিছি যে আমরা লাশটা চাই, কিন্তু লাশের সন্ধানই পাইলাম না। মামলার আয়ুর সাথে আমার অনেক কথা কাটাকাটি চলে। মামলার আয়ু বলতেছে আমরা বিভিন্ন জায়গায় চিঠি দিছি, কিন্তু লাশের সন্ধান মিলে না। তাহলে কি আমরা সারা জীবন এই মনের ক্ষোভটা থেকে যাবো যে আজও পর্যন্ত লাশের সন্ধান পাবো না? আপনারা জনগণ বলেন, একটা মানুষে যখন খুন করে নিজের চোখ দিয়ে ধোয়ায় জানাজা করে, আল্লাহ ধৈর্য দিয়ে দেয়, কিন্তু এই খুন গুম কি ধৈর্য নেয়? আজকে সরকার বলে টাকা দিই, ভাতা দিই। আমার ভাতা লাগবে না, টাকাও লাগবে না, আমার স্বামীর লাশটা চাই। আমার সরকারের কাছে এইটাই আবদার, আমার স্বামীর লাশটা আমার সামনে বুঝাই দাও। কারণ আমরা কোনো অপরাধ করি নাই, আমরা কর্ম করে খাই, আমরা নিরীহ গরিব মানুষ। তাহলে কেন আমার এক সরকার খুন করলো, আর এক সরকার কি উচিত ছিল না আমার লাশটা বুঝাই দেওয়ার? আজ দীর্ঘ 2 বছর আমার লাশটা এখনো সন্ধান পাইনি। আপনারা অত্র জনগণের কাছে আমার আবদার, এই সরকার যেন আমার স্বামীর লাশটা আমার বুঝাই দেয়। আমরা যেন জীবনে একদিন হলেও জানতে পারি যে আমার স্বামীর লাশটা কোথায় মাটি হয়েছে। এরাই সবার কাছে আমার হাজবেন্ডের জন্য সবাই দোয়া করবেন। আমার আর বিরতি কিছু বলার মতন কিছু নাই, কারণ আমি এমনি মানসিক রোগী। আমার এখনো চোখে ধাঁধা লাগে যে ওই যে আমার স্বামীর লাশ গাড়িতে তুলতেছে, আমি ওই তাকাই রয়েছি, আজও ওই রাস্তার দিকে তাকাই রয়েছি। পিছে দৌড়ে আমি যাইতেছি অটো দিয়ে, তারা যায় গাড়ি দিয়ে, কিন্তু লাশটা কোথায় নিয়ে গেল? আমার চোখের সামনে তরতাজা লাশটা গুম হয়ে গেল। গুম হলো, আজ পর্যন্ত কোনো খোঁজ পাচ্ছি না। এটাই দুঃখ যে বিএনপি সরকার যেন আমার লাশটা সন্ধান দেয়। আজ পর্যন্ত দীর্ঘ 2 বছর লাশটার সন্ধান পাইলাম না। আমি এখনো আশা করে আছি বিএনপি সরকার যেন আমার লাশটা বুঝাই দেয়। আর আপনারা অসংখ্য জনগণের কাছে বলতেছি, আমার লাশটার জন্য সবাই চেষ্টা করবেন, আমি যেন লাশের সন্ধান একদিন হইলেও পাই। না তো আমার শ্বশুর শাশুড়ি একটাই ছেলে, তাদের আর দ্বিতীয় কোনো ছেলে নাই। আমি, আমার শ্বশুর শাশুড়ি, আমরা 3 জনে এখনো পথ চেয়ে আছি।